মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থান করছে এখানে একটা ছেলে মেয়ে তো এই কথা বলে নাই আপনাদেরকে। আমাদের যে বিচার বিভাগ কতটুকু স্বাধীন এটা তো আমরা জানি। আপনার যোগ্যতা নাই কিন্তু আপনাকে কোটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসাই দিলাম। অযোগ্য মানুষকে যদি আমি ওই খুঁটির জায়গায় বসাই তখন কি হবে? ঘরটা কিন্তু ভেঙে যাবে। এই যে আজকে যে মুভমেন্টটা দেখছেন এটা আমাদের সকল ছাত্র সমাজের দাবি। এটা একটা বিশাল জনসমুদ্র। আমি এখানে ডুব দিতে এসেছি। হ্যাঁ, তো আমি এই কোটা পুনর্বহাল চাই না। তারা যেই কাজগুলো করছে এখন আমাদের শিক্ষার্থীদের সাথে যে প্রতারণা চলছে সেই প্রতারণার বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থান করছে এখানে একটা ছেলে মেয়ে তো এই কথা বলে নাই আপনাদেরকে যে তারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থান করেছে। এখানে যারা মুক্তিযোদ্ধার সন্তানরা আমি তাদেরকে জানি, ঠিক আছে। মুক্তিযোদ্ধারা কিন্তু অনেকেই বেঁচে নাই। তারা কি এখন চাকরি করবে? আপনার কি মনে হয়? কোটাটা আসলে কাদের প্রয়োজন? কোটাটা তারা এখন মুক্তিযোদ্ধার যে ছেলেমেয়েরা তারাও কিন্তু অনেকে অবসরে চলে গেছে। আছে এখানে নাতিপুতিরা। একটা কোটা মানে কি? এক চাকরির ক্ষেত্রে যে কোটার ক্ষেত্রে চাকরির ব্যাপারটা আলাদা। ওকে, আপনি জিনিসটা চিন্তা করেন যে চাকরি মানে কি? আপনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় আপনি হচ্ছে সার্ভিস দিচ্ছেন। আপনার যে দক্ষতা আপনি দক্ষতায় কাজে লাগাচ্ছেন। তো আপনার যোগ্যতা নাই কিন্তু আপনাকে কোটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসাই দিলাম কিন্তু আপনি আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারলেন না। তখন কি হবে? রাষ্ট্রের যেই চালনা মানে কাঠামোটা দুর্বল হয়ে যাবে। ধরেন একটা ঘরের 6টা খুঁটি, ঠিক আছে, 6টা খুঁটি কিন্তু 6টা পিলার খুব স্ট্রংলি বসাইতে হয়, নাইলে কি হচ্ছে ঘরটা উঠবে, হয়তো ঝড়ে পড়ে যাবে, ভেঙে যাবে, ভূমিকম্পে আহত হবে। তো খুঁটিটা ইম্পর্টেন্ট। তো এখন অযোগ্য মানুষকে যদি আমি ওই খুঁটির জায়গায় বসাই তখন কি হবে? ঘরটা কিন্তু ভেঙে যাবে, হেলে যাবে, পড়ে যাবে, ভূমিকম্প হবে। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ। অন্য সব জায়গায় কোটা ধরেন কোটার ব্যবহার পড়াশোনায় যারা পিছিয়ে আছে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, ঠিক আছে, পড়াশোনায় পিছিয়ে আছে, গভর্নমেন্ট তাদেরকে পড়াশোনার সুযোগ দিক। একটা কোটা একবার তারা ব্যবহার করুক, তাও ওকে। 2018 সালে যেটা মীমাংসা হয়ে গেছে আবার সেটার হচ্ছে পুনর্বহাল হইতেছে। এটার কারণ কি? আমরা তো এটা জানি যে বাংলাদেশের যে আমাদের যে বিচার বিভাগ কতটুকু স্বাধীন এটা তো আমরা জানি। হ্যাঁ, এটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই। তো এখন এখানে গুরুত্বপূর্ণ যেটা আবার কেন ঘুরে ফিরে এই প্রশ্নটা ছাত্রছাত্রীদের সঙ্গে শুরু হয়েছে। হ্যাঁ, তো এটা তো হওয়ার কথা ছিল না। যেখানে হচ্ছে যারা পলিসি মেকার আছে এটা কিন্তু অনেক আগে সমাধান করে দিতে পারতো, কিন্তু সমাধান তো তারা করছে না। তো এটা সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজ বলেন, সকল শ্রেণী পেশার মানুষ বলেন, সবার সাথে যে একটা প্রয়োজন একবার মেনে নেওয়া দাবি আবার দলকে উস্কিয়ে দেওয়া, এটা কিন্তু একটা খারাপ বিষয়। তো আমার মনে হচ্ছে এখানে যারা কোটা পুনর্বহাল বাতিল চেয়ে এখানে আজকে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে থাকাটা, বা এটা কিন্তু আমারও দাবি, তাদের সঙ্গে থাকা না আমারও দাবি। আমি সেই জন্য আজকে এখানে চলে এসেছি। আমি কোটা চাই না। আমি চাই না যে আমার পরবর্তী প্রজন্ম আর এরকম সাফার করুক যে সাফারটা আমাদের বর্তমান প্রজন্ম করছে।